দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার পান বরজ। আর এই পান বরজ আপনার আজ থেকে আপনার 1.5 মাস আগে এই পান বরজ আমি মনে করছিলাম যে এটাই শেষ বান্ধন। মানে 1.5 মাস আগে আমি কিন্তু এই পান বরজের শেষ বান্ধনটা মানে লতাটা নামাই দিছিলাম। নামাই দেওয়ার পরে আমি মনে করছিলাম এটাই কিন্তু চৈত্র মাস পর্যন্ত থাকবে, কিন্তু দেখেন আমাদের রাজশাহীর ওয়েদারটা মানে কত নরমাল ওয়েদার। এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। মানে 2-3 দিন, 1 সপ্তাহ, 15 দিন লাগারে একটানা বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে কি হয়েছে, আমাদের এই এই পান বরজের মানে পুরাটা পান বরজের লতাটা কিন্তু এই চালের উপরে উঠে গেছিল। তো সেক্ষেত্রে আমি আবার কি মানে কামলা নিয়ে এই পান বরজ কিন্তু আবার নিচে এই লতাগুলা দেখেন, এই যে আমার 1 বুক পরিমাণে এই পর্যন্ত কিন্তু আমার এই পান বরজের লতাটা আমি নামাই দিয়েছি। নামাই দেওয়ার কারণ হলো কারণ উপরে রাখলে, এই সময় রাখলে কিন্তু পান বরজ চৈত্র মাস পর্যন্ত পানগুলো রাখা যাবে না। সেই জন্য কিন্তু আমি এই পান বরজের লতাটা নিচে নামাই দিছি, কারণ পানটা রাখার জন্য। কারণ না রাখলে এখন আমি নামাই দিছি যে কিছু পান আছে, এগুলো পানও বিক্রি করে ফেলছি। এখন পানের দাম যথেষ্ট ভালো, আগের তুলনায় ভালো। তো সেই ক্ষেত্রে আমি লতাটা নামাই দিছি। আর আপনারা অনেকেই বলেন যে ভাই আমাদের পান বরজে প্রচুর পরিমাণে পান পচে যাচ্ছে, পান পচে যায়। এই যে আমার পান বরজে লক্ষ্য করে দেখেন, আমার পান বরজে কিন্তু একটা পানও পচা নেই। দেখেন, এই পচা না থাকার কারণ আছে। অবশ্যই ভালো মানের ছত্রাকনাশক অবশ্যই আপনারা পান বরজে স্প্রে করবেন। ভালো মানের ছত্রাকনাশক কিন্তু পান বরজে স্প্রে যদি না করেন, তাহলে কিন্তু আপনাদের পান বরজে পচবেই, পান পচবেই। আর আর আরেকটা বিষয় আমি আপনাদের দেখাই, এই যে আমার পান বরজের চাল দেখতে পাচ্ছেন। এই চাল কিন্তু মনে করতেছেন পুরাটা ফাঁকা কেন এখনো, মানে এখন তো কুয়াশা পড়তেছে, তাহলে এত ফাঁকা কেন পান বরজের চাল? আমি এই পান বরজের চালটা ফাঁকা রাখার কারণ হলো, এখন ওই যে আমার আপনার হলো লতাটা নিচে নামাই দিয়েছি। তো নামাই দেওয়ার কারণ হলো আপনার এই যে এই চালটা যদি ফাঁকা না রাখি, তাহলে কিন্তু লতাটা উপরে উঠবে না। আর এই জন্যই কিন্তু এই সময় আমি চালটা ফাঁকা রেখেছি। আপনারা কিন্তু এভাবে চালটা ফাঁকা রাখবেন না। কিছুদিন পরে এই চালের উপরে কিন্তু আপনার হলো পাটের শোলা বা আপনার হলো ওই যে কাইসা, এই জাতীয় কিছু আপনার চালের উপরে দিবেন, চালটা ঢেকে দিবেন। মানে হালকা হালকা রোদ যাতে পড়ে সেই অবস্থা করে রাখবেন। তাছাড়া কিন্তু আপনার কুয়াশার কারণে এই পানটা, এই যে দেখতে পাচ্ছেন, এই পানগুলা কিন্তু নষ্ট করে দিবে। এই পান এমনিতেই ঝুরে পড়ে যাবে কিছুদিন পরে। মানে যখন প্রচুর পরিমাণে কুয়াশা আসবে, তখন কিন্তু এই চালের জন্যই এই পানটা ঝরে পড়ে যাবে। তো তারপরে আসি আপনার পান বরজে, এই যে যাদের আমার পান বরজের ওই পচাটা নাই, আপনাদের দেখাতে পাচ্ছি না, আমি তারপরেও বলি, এই পান বরজের এই পানে এই সাইড দিয়ে কিনারা পচে যাচ্ছে। এই পচে গেলে মানে কিভাবে রক্ষা করবেন আমি বলে দিচ্ছি। সেটা হলো আপনার কপার অক্সিক্লোরাইড এই গ্রুপের আপনার ছত্রাকনাশক আপনারা পান দিয়ে ব্যবহার করবেন। এবং সাথে আপনার 72 গ্রুপ, যেটা হলো 64% হলো ম্যানকোজেব এবং 8% মেটালিক সিল, এই গ্রুপটা আপনার 16 লিটার পানিতে 50 গ্রাম। এবং আর কোপার অক্সিক্লোরাইড 16 লিটার পানিতে, এটাও 50 গ্রাম। আর সাথে ভালো মানের একটা কার্বন ডাজিম দিবেন, যেমন স্কোয়ারের কার্বন ডাজিম, নইন বা আপনার লার্কের হলো নয়ন আছে। এই জাতীয় আপনার হলো ছত্রাকনাশক যদি আপনারা 3টা একসাথে মিশ্রিত করে পান দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার পানে কোনো পচা থাকবে না। আমার কাছ থেকে আজকে লিখে নিন আপনি, আপনার পানে যদি এই মানে এই যে উপরের 3টা পান বাদ দিয়ে যদি নিচের পানে আপনারা এই সমস্ত ভালো মানের ছত্রাকনাশক আপনারা দিতে পারেন পান দিয়ে, তাহলে আপনাদের পানে কোনো পচা থাকবে না এবং আপনারা পানের প্রচুর পরিমাণে প্রফিট পাবেন চৈত্র মাসে। তো এখন আমি আপনাদের এই বিষয়গুলাই কিন্তু জানানোর জন্য আমি এই ভিডিওটা করতেছি। যদি আমার ভিডিও আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিও অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।